আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে মাহে রমজানুল মুবারক মাসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নবীজির শানে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা রাখলে কি হবে? অনেকে বলেন রোজা রাখলে কি হবে? রোজা রাখলে একটা মানুষ দায়িত্বশীল হবে, একটা মানুষ ধৈর্যশীল হবে, একটা মানুষ তার প্রতিবেশীর হক বুঝবে। এই মানুষটা রোজা রাখলে একজন রাগান্বিত মানুষও একজন শান্ত বিনয়ী মানুষে পরিণত হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এই রমজান মাস, এটা আমি একটা শারীরিকভাবে বোঝাতে চাই। ওলামায়ে কেরাম এভাবে বলে থাকেন যে একটা মোটর সাইকেল 1 মাস ড্রাইভ করলে তারপর এটার থেকে আমরা এই মোবিলটা ডাউন দিয়ে দিই। মোবিল ডাউন দেওয়ার পরে আবার নতুন করে মোবিল উঠালে আবার গাড়িটা সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়ে যায়। তেমনি 11 মাসের যে টক্সিন, 11 মাসের যে বিষ আমাদের শরীরে জমায়েত হয়ে আছে, 1 মাস রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের শরীর থেকে এই টক্সিন বিষটা বের করে দিচ্ছেন। আবার আধ্যাত্মিকভাবে আমাদের উন্নতি হচ্ছে যে 11 মাসের যত গুনাহ আছে, হাদিস শরীফে সেটা এসেছে, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াব লাভের আশায় এই রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াব লাভের আশায় কিয়ামুল লাইল করে, তারাবিহের নামাজ, তাহাজ্জুদ নামাজ আদায় করে, অন্যান্য নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম সাধনার বিধান জানার, সেই সাথে সেগুলো মেনে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।